বন্ধুরা, আইপিএলে প্রতিদিনই নতুন ইতিহাস রচিত হচ্ছে। তবে সব ইতিহাস সমান নয়। কিছু ইনিংস এমন থাকে যা শুধু স্কোরবোর্ডে সংখ্যার পরিবর্তন আনে না, বরং ক্রিকেট প্রেমীদের মনে এক অমিলিন ছাপ রেখে যায়। যখন মাঠে ৪ আর ছক্কার ধারাবাহিক ঝড় ওঠে, তখন গ্যালারিতে বসে থাকা হাজারো দর্শকের হৃদস্পন্দন যেন সেই তালেই দ্রুত হতে থাকে। আর সেই ঝড় যদি কোনো তরুণ ভারতীয় ব্যাটসম্যানের ব্যাট থেকে আসে, তখন তা শুধু একটি পারফরম্যান্স নয়, বরং ভবিষ্যতের এক নতুন অধ্যায়ের সূচনা বলে মনে হয়। ২০২৬ সালের এক রোমাঞ্চকর ও স্মরণীয় ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের তরুণ ওপেনার অভিষেক শর্মা এমন এক ইনিংস উপহার দিলেন যা মুহূর্তের মধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ব্যাট করতে নেমে তিনি শুধু বড় রানই করেননি, বরং পুরো ম্যাচের গতিপথ নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন। তার ব্যাটিংয়ের ওপর ভর করেই দল পৌঁছে যায় ২৪২ রানের বিশাল সংগ্রহে, যা প্রতিপক্ষের জন্য মানসিক চাপের পাহাড় তৈরি করে। ইনিংসের শুরু থেকেই অভিষেকের মধ্যে ছিল এক ধরনের আলাদা আত্মবিশ্বাস এবং স্থিরতা। প্রথম কয়েকটি বল খেলেই স্পষ্ট হয়ে যায় তিনি আজ সাধারণ কিছু করতে আসেননি। তিনি তাড়াহুড়ো করেননি, আবার রক্ষণাত্মক হননি, বরং পরিস্থিতি বুঝে একেবারে সঠিক ভারসাম্যে নিজের ইনিংস গড়ে তুলেছেন। দিল্লির বোলাররা নানা কৌশল প্রয়োগ করেছেন, কখনো শর্ট বল, কখনো ইয়র্কার, কখনো লাইন লেন্থ পরিবর্তন, কিন্তু কোনো কিছুই তার মনোযোগ নষ্ট করতে পারেনি। বরং যতই চ্যালেঞ্জ এসেছে, অভিষেক ততই আরও নিখুঁত হয়ে উঠেছেন। মাত্র ৬৮ বলে অপরাজিত ১৩৫ রানের যে ইনিংস তিনি খেলেন, তা নিঃসন্দেহে আধুনিক টি-20 ক্রিকেটের অন্যতম সেরা উদাহরণ হিসেবে বিবেচিত হবে। তার ব্যাট থেকে বেরিয়ে এসেছে ১০টি ৪ এবং ১০টি বিশাল ছক্কা, যা শুধু সংখ্যা নয়, বরং তার আধিপত্যের প্রতীক। প্রায় ১৯৮ স্ট্রাইক রেটে এত বড় ইনিংস খেলা সত্যি বিরল। তিনি মাঠের প্রতিটি কোণ ব্যবহার করেছেন, কখনো কাভার দিয়ে নিখুঁত ড্রাইভ, কখনো মিড উইকেটের উপর দিয়ে শক্তিশালী পুল, আবার কখনো সোজা বাউন্ডারির উপর দিয়ে দৃষ্টিনন্দন শট। তার প্রতিটি শটে ছিল আত্মবিশ্বাস, নিয়ন্ত্রণ এবং পরিকল্পনার ছাপ। এই ইনিংসের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল তার ধারাবাহিকতা এবং মানসিক দৃঢ়তা। অনেক সময় বড় ইনিংস খেলতে গিয়ে ব্যাটসম্যানরা মাঝপথে ছন্দ হারিয়ে ফেলেন, কিন্তু অভিষেক শুরু থেকে শেষ পর্যন্ত একই তালে খেলেছেন। ইনিংসের শেষ মুহূর্তেও তার শটের গুণগত মান বা সিদ্ধান্ত গ্রহণে কোনো পরিবর্তন দেখা যায়নি। এটি প্রমাণ করে তিনি শুধু প্রতিভার জোরে নয়, বরং নিজের মানসিক শক্তি এবং খেলাকে গভীরভাবে বোঝার ক্ষমতার উপর নির্ভর করে এই সাফল্য অর্জন করেছেন। এই অসাধারণ ইনিংসের পর ক্রিকেট বিশ্বের দিগ্গজরাও তার প্রশংসায় মুখর হয়ে ওঠেন। ক্রিস গেইল বলেন, অভিষেকের ব্যাটিংয়ে যে স্বচ্ছন্দতা এবং নির্ভীকতা দেখা গেছে, তা একজন বিশেষ প্রতিভারই লক্ষণ। তিনি যেভাবে বোলারদের ওপর আধিপত্য বিস্তার করেছেন, তা খুব কম খেলোয়াড়ের মধ্যেই দেখা যায়। তার শটগুলোর টাইমিং এবং শক্তির সমন্বয় এতটাই নিখুঁত ছিল যে মনে হচ্ছিল প্রতিটি বলই তার নিয়ন্ত্রণে রয়েছে। এই ধরনের ইনিংস ভবিষ্যতে আরও বড় কিছুর ইঙ্গিত দেয়। যুবরাজ সিং বলেন, অভিষেকের এই পারফরম্যান্স তার দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের ফল। চাপের মধ্যে থেকেও যেভাবে সে নিজের স্বাভাবিক খেলা ধরে রেখেছে, তা সত্যি প্রশংসনীয়। তার শট নির্বাচন, ম্যাচের পরিস্থিতি বোঝা এবং সঠিক সময় আক্রমণ করার ক্ষমতা তাকে অন্যান্যদের থেকে আলাদা করে তোলে। এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে সে খুব দ্রুত আরও বড় মঞ্চে নিজের জায়গা করে নেবে। শাহিদ আফ্রিদি বলেন, অভিষেকের ব্যাটিংয়ের শক্তি এবং টাইমিংয়ের যে ভারসাম্য দেখা গেছে, তা আধুনিক ক্রিকেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে শুধু জোরে বল মারেনি, বরং প্রতিটি শট ছিল পরিকল্পিত এবং আত্মবিশ্বাসী। একজন ব্যাটসম্যান যখন এই ধরনের নিয়ন্ত্রণ অর্জন করে, তখন সে যে কোনো বোলিং আক্রমণের বিরুদ্ধে সফল হতে পারে। রোহিত শর্মা বলেন, এই ইনিংস ছিল সম্পূর্ণ একটি মাস্টার ক্লাস। শুরু থেকে শেষ পর্যন্ত একই ছন্দ বজায় রাখা এবং বড় স্কোরে পৌঁছেও নিয়ন্ত্রণ ধরে রাখা, এই গুণগুলোই একজন বড় খেলোয়াড়ের পরিচয়। অভিষেক আজ দেখিয়ে দিয়েছে সে শুধু প্রতিভাবান নয়, বরং দায়িত্ব নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতাও রাখে। এবং বিরাট কোহলিও বলেন, এই ইনিংস শুধু পাওয়ার হিটিং নয়, বরং স্মার্ট ক্রিকেটের এক অসাধারণ উদাহরণ। সে যেভাবে ফাঁকা জায়গা খুঁজে রান তুলেছে এবং সঠিক সময়ে বড় শট খেলেছে, তা একজন পরিণত ব্যাটসম্যানের লক্ষণ। এই ধরনের পারফরম্যান্সই একজন খেলোয়াড়কে দীর্ঘ সময় ধরে সফল হতে সাহায্য করে। বন্ধুরা, যখন এই ধরনের দিগ্গজরা একসাথে কোনো তরুণ খেলোয়াড়ের প্রশংসা করেন, তখন বুঝতে অসুবিধা হয় না যে সেই পারফরম্যান্স কতটা অসাধারণ। অভিষেক শর্মার এই ইনিংস কোনো একদিনের কৃতিত্ব নয়, বরং তার বছরের পর বছর ধরে গড়ে ওঠা দক্ষতা, অনুশীলন এবং আত্মবিশ্বাসের প্রতিফলন। এই ম্যাচটি শুধু একটি জয় নয়, বরং একটি স্পষ্ট বার্তা, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল এবং শক্তিশালী হাতে। অভিষেক ইতিমধ্যেই প্রমাণ করেছেন তিনি বড় মঞ্চে নিজের ছাপ রেখে যেতে পারেন এবং একাই ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন। তার এই ১৩৫ রানের ইনিংস হয়তো একটি নতুন যুগের সূচনা, যেখানে তিনি আরও বড় বড় সাফল্যের দিকে এগিয়ে যাবেন। বন্ধুরা,
এখন প্রশ্ন হলো, এই ধারাবাহিকতা কি তিনি ধরে রাখতে পারবেন? তিনি কি ভবিষ্যতে আরও বড় রেকর্ড গড়বেন? আপনারা কি মনে করেন? অবশ্যই আপনার মতামত নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।